আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাই, একটু কাইন্ডলি জয়েন করে শেয়ার করে দাও যাতে হচ্ছে সবাই দেখতে পারে। একটু কাইন্ডলি দ্রুত জয়েন করে একটু শেয়ারটা করে দাও। হ্যাঁ, আমাদের হচ্ছে আজকে স্পেশাল ইংলিশ ক্লাস এবং এই ক্লাসে মোটামুটি সব কিছু দেখায় দেওয়া হবে ইংলিশের ওভারঅল যা যা লাগবে আর কি। আজকে ইংলিশের শেষ ক্লাস, হ্যাঁ ইংলিশের লাস্ট ক্লাস। একটু কাইন্ডলি হচ্ছে শেয়ারটা করে দাও, একটু শেয়ার করে দাও। একটু জয়েন হয়ে শেয়ার করে দাও। আমাদের মোটামুটি আজকেই শেষ ইংলিশ ক্লাস। হ্যাঁ, এবং হচ্ছে আজকের ক্লাসটা যদি করো প্রথম 3টা ক্লাস মিলে তুমি এখান থেকেই 7-8 কমন পাবা মিনিমাম ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং অলরেডি দেখছো যে টেক্সটাইলে কিন্তু 4টা হুবহু কমন পাইছো। এই টেক্সটাইলে যারা পরীক্ষা দিছো ইংলিশে কিন্তু 4টা কোশ্চেন হুবহু কমন ছিল গত 2 ক্লাস থেকে। ক্লাস কিন্তু আমি নিব না, ক্লাস হচ্ছে আমাদের যে নেয় সেই নিবে। আমি জাস্ট হচ্ছে আজকে আসছি যে আজকে একদম ফুল সেট আপে ইংলিশ ক্লাস হবে, মানে কোনো রকম সমস্যা হবে না এবং পুরা ক্লাসটা 1 ঘন্টায় শেষ হবে, 1 ঘন্টা 10-15 মিনিটে। একটু দ্রুত জয়েন করে কাইন্ডলি শেয়ার করে দাও। হ্যাঁ, একটু দ্রুত জয়েন করো, আমাদের হচ্ছে একটু কাইন্ডলি শেয়ারটা করে দাও। আমরা হচ্ছে একটু পরে, হ্যাঁ 300 উপরে চলে আসছে, একটু পরে স্টার্ট করবো আর কি ক্লাস। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও যে ভাই সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, এভরিথিং সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু আমাকে জানাও। ওকে, 450 জন আসছে, 500 জন আসলে ক্লাসটা স্টার্ট হবে। একটু দ্রুত জয়েন করো। সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও যে সব ক্লিয়ার আছে কিনা। আমাদের কিন্তু ইংলিশের এই যে দেখো আজকে স্পেলিং পড়ানো হবে, এই যে সিনোনিম অ্যান্টোনিম পড়ানো হবে, এই যে ফ্রেজ অ্যান্ড আইডিয়মস পড়ানো হবে, সেই সাথে হচ্ছে আমাদের স্পেশাল কিছু কোশ্চেন পড়ানো হবে। শেষ দিকে আমাদের হচ্ছে স্পেশাল কিছু কোশ্চেন থাকবে, স্পেশাল কোশ্চেন্স। এই কোশ্চেন্সগুলোতে হচ্ছে আমাদের এইখানে তোমাদের জাস্ট কিভাবে পরীক্ষা দিবা, কিভাবে কৃষিতে অ্যান্সার করতে পারবা, যেমন কিছু কোশ্চেনের অ্যান্সার তুমি না জানলেও সলভ করতে পারবা। সহজ কথা, কিছু কোশ্চেন তোমার কমন পড়ে নাই, না দেখাও সলভ করতে পারবা। এইটাও হচ্ছে আমরা কিভাবে অ্যান্সার করতে হবে কৃষির ইংলিশ, এইটাও আজকে বলে দেওয়া হবে ক্লাসে। এবং আমি ফুল ক্লাসে পাশেই থাকবো। ক্লাসটা নিবে হচ্ছে দীপাঞ্জন সরকার, ঠিক আছে। এই গত 2টা ক্লাস যারা নিছে একটু অনেস্ট রিভিউ দিও তো, ক্লাসগুলাতে হচ্ছে আমাদের কেমন উপকার হয়েছে একটু রিভিউ দাও তো। এই যে আমরা যে ইংলিশ ক্লাসগুলো সিরিজলি নিলাম এবং যারা টেক্সটাইলে পরীক্ষা দিছো এরা কিন্তু বলতে পারবা যে ভাই টেক্সটাইলে হুবহু 4টা কোশ্চেন কমন আসছে 2 ক্লাস থেকেই 4টা কমন পাইছো। তারা আজকের ক্লাস থেকে আরো 3-4টা কমন আসবে, কারণ আজকে অনেকগুলা টপিক পড়ানো হবে এবং মেমোরাইজিং পার্টটা পড়ানো হবে। এই যে দেখো সিনোনিম অ্যান্টোনিম, এই যে স্পেলিং, ফ্রেজ, মানে সবই পড়ায় দেওয়া হবে। টোটালি সবই পড়ায় দেওয়া হবে। একটু কাইন্ডলি জানাও যে তোমরা কেমন উপকার পাইছো ক্লাস করে। এবং আসলে হচ্ছে সব কিছু আমরা কিন্তু, এবং আমি তার একটু পরিচয় দিয়ে নেই যে ক্লাস নিবে দীপাঞ্জন সরকার, সে হচ্ছে কিন্তু এনএসটিইউ এর টিচার হয়ে যাবে, ইউনিভার্সিটি টিচার হবে ইনশাল্লাহ, দোয়া রাখো তার জন্য। এবং অলরেডি আমি বলছি যে তার 2টা রিসার্চ পেপারও আছে, ঠিক আছে, মাইক্রোবায়োলজির উপরে। যে কালকে একজন কমেন্ট করছিল ভাই এগ্রিকালচার পড়বো না মাইক্রোবায়োলজি পড়বো। প্রাইভেটের ক্ষেত্রে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার চিন্তা আছে যে চান্স না পাইলে কি করব, তারা অবশ্যই এগ্রিকালচার এটা পড়ার দরকার নাই। এগ্রি প্রাইভেটে ভালো না, ঠিক আছে। এর চাইতে তুমি মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এগুলা পড়বা। মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এগুলা রিসার্চের জন্য অনেক ভালো সাবজেক্ট, এগুলা তোমরা প্রাইভেটে পড়তে পারো। লাইফ সায়েন্স, সহজ কথা, লাইফ সায়েন্স পড়বা, ঠিক আছে। আর মোটামুটি হচ্ছে 735 জন চলে আসছে, 742 জন ক্লাসটা শুরু করে দিবে। হ্যাঁ, তাহলে আমি আপাতত হচ্ছে ক্লাসে মাঝে মাঝে আসবো।
বাট হচ্ছে মেইনলি ক্লাস নিবে এখন দীপাঞ্জন সরকার, এবং খুবই গুছানোভাবে, এই যে দেখো সব গুছানো, এই যে দেখো সব গুছানো, জাস্ট আজকে পড়ায় দিবে সব গুছানো। এই যে লিথাল সিনোনিম কি, যে তোমাদের গতবার আসছে যে মাইগ্রেন্ট, গতবার যেটা আসছে এটাও পড়ায় দিবে। এগুলো সবই পড়ায় দেওয়া হবে, সিনোনিম অ্যান্টোনিম, স্পেলিং কোনটা কারেক্ট। তাহলে ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, আমিও তোমাদের সাথে থাকবো। তোমরা কি চাও না যে একটা ক্লাস থেকে 3-4 কমন চলে আসুক? একটা 1 ঘন্টার ক্লাস থেকে 3 থেকে 4 আসবে, তো আমার মনে হয় যে ক্লাসটা করা উচিত। ঠিক আছে, ওকে। তাহলে আমি দীপাঞ্জন সরকারকে দিয়ে দিচ্ছি। তোমরা একটু আজকে ক্লাসের কিন্তু সেট আপে কোনো সমস্যা নাই, সব ক্লিয়ারলি ক্লাস করতে পারবে, একদম ফুল ক্লিয়ার। ঠিক আছে, ইনশাল্লাহ ফুল ক্লিয়ারলি তোমরা ক্লাসটা করতে পারবে, নো প্রবলেম। তাহলে ক্লাস করো, ওকে ইনশাল্লাহ। এই যে 800-র উপরে চলে আসছো, আস্তে আস্তে 1000 হয়ে যাবে। তাহলে আমি দীপাঞ্জনকে দিয়ে দিচ্ছি, তোমরা ক্লাস করো, আমিও পাশে আছি ইনশাল্লাহ। দেখেন আপনারা প্রায় 800+ হয়ে গেছে। আমি ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। আপনাদের সুমন ভাই তো বললেন যে আপনাদের ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ানো হবে, প্লাস হচ্ছে আপনারা কিভাবে আনসার করবেন পরীক্ষায়, এই ট্রিক্সটা আজকে দেখায় দেওয়া হবে। যে আপনি পরীক্ষায় যদি কখন আনসার নাও জানেন, সিনোনিম অ্যান্টোনিম এগুলো তো আমরা সব জানবো না সবসময়, রাইট ফর্মস অফ ভার্ব যে সব জানবো, রুলস, অনেক রুলস, এত সবই যে জানবো তার তো কোনো গ্যারান্টি নেই। তো আমি না জানলেও কীভাবে আনসার করতে পারবো এটা আজকে শেখায় দেওয়া হবে। ঠিক আছে, এই ট্রিক্স আপনাদের এই ফ্রি ক্লাসের মাধ্যমে শেখায় দেওয়া হবে। আচ্ছা, আমি স্টার্ট করছি। শুরুতে আমরা পড়বো স্পেলিং। আমাদের আগের যে ক্লাসটা ছিল ওই ক্লাসে আমরা পড়েছিলাম পার্টস অফ স্পিচ, এরপর হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস, নাম্বার, হ্যাঁ, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো আজকে আমরা কভার করবো হচ্ছে মেমোরাইজিং পার্টটা, স্পেলিং, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এবং হচ্ছে আপনাদের এই সিনোনিম অ্যান্টোনিম। তো এই ক্লাসটা আর আগের 2টা ক্লাস, এই 3টা ক্লাস থেকে আশা করি আপনারা 7 থেকে 8টা কারেক্ট আনসার করতে পারবেন। ঘুরে ফিরে এই টাইপের কোশ্চেনগুলো আসে, আমাদের কোশ্চেনগুলো সর্ট আউট করা, হ্যাঁ, এই টাইপের কোশ্চেনই আসে। আশা করি যে আপনারা 7 থেকে 8টা কারেক্ট আনসার পাবেন। 10টা যদি একটু আন্দাজ করে গেস করে দিতে পারেন মাথা খাটিয়ে, তাহলে 10টাও হওয়া সম্ভব। ইংলিশে আপনাদের যে মার্কস কম আসে, এই মার্কসটা কম আর আসবে না। আচ্ছা দেখেন, স্পেলিংয়ে প্রিভিয়াস ইয়ারেও বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসছে। দেখেন এখানে কি বলছে যে লেফটেন্যান্ট, এই বানানটা আপনারা অনেকে জানেন হয়তো বা, লেফটেন্যান্ট স্পেলিংটা কেমন এটা আপনি মনে রাখবেন এইভাবে। দেখেন যে মিথ্যা তুমি 10 পিঁপড়া, হ্যাঁ, মিথ্যা তুমি 10 পিঁপড়া। তাহলে এই ছন্দের মাধ্যমে আপনি লেফটেন্যান্ট বানানটা মনে রাখবেন। দেখেন যে লেফটেন্যান্টে লাই মানে হচ্ছে মিথ্যা, তুমির হচ্ছে ইউ, 10-এর হচ্ছে 10, আর পিঁপড়ার হচ্ছে অ্যান্ট। তাহলে হচ্ছে লাই, ইউ, 10, অ্যান্ট। এইটার উচ্চারণ হচ্ছে আপনার লেফটেন্যান্ট, হ্যাঁ। তো এটা আসে পরীক্ষায় যে লেফটেন্যান্টের স্পেলিং কোনটা। জি, এরপর দেখেন, এখন শোনা যাচ্ছে? এরপর দেখেন যে সাইকোলজিতে আমরা 2 ভাবে বলা যায়, PSY চলো যাই, অথবা অনেকে বলে যে পিসে চলো যাই। হ্যাঁ, PSY চলো যাই, যে PSY থাকবে সাই, এরপর হচ্ছে চলো CHOLO চলো, এরপর হচ্ছে GY সাইকোলজি, PSY CHOLO GY সাইকোলজি, এভাবে মনে রাখবেন। আবার কিছু ওয়ার্ড আছে এগুলো আপনাদের হচ্ছে সাইলেন্ট, ফার্স্ট যেই লেটারটা ওই লেটারটা থাকবে সাইলেন্ট। যেমন হচ্ছে সুনামি স্পেলিংয়ে হচ্ছে টিটা সাইলেন্ট। এরপর হচ্ছে নিউমোনিয়াতে পি সাইলেন্ট, এই পি এর উচ্চারণ হবে না, এখানে টি এর উচ্চারণ হবে না, এগুলোকে বলে সাইলেন্ট লেটার। এরপর হচ্ছে আওয়ার, হ্যাঁ, আওয়ারে আপনার হচ্ছে এইচ উচ্চারণ হবে না, অনারে এইচ উচ্চারণ হবে না, এগুলো হচ্ছে আপনার ফার্স্ট যেই লেটারটা এই লেটারটা হচ্ছে সাইলেন্ট। এরপর দেখেন যে আপনারা এই একই সাথে শিখে ফেলতে পারেন। আপনারা তো জানেন ভাওয়েলের সাথে এন, কনসোনেন্টের সাথে এ অথবা দা, যদি ডেফিনিট থাকে তাহলে হচ্ছে এ দা, আর যদি ইনডেফিনিট থাকে তাহলে হচ্ছে আপনার এ। দেখেন এখানে কিন্তু এইচ আছে কনসোনেন্ট, তারপরেও এখানে ভাওয়েলের মতো যেহেতু উচ্চারণ, এই জন্য এন হবে। আর্টিকেলের একটা রুলস আপনারা শিখে ফেলেন, এটা আপনারা জানেন অলরেডি। এবার আরও এরকম আছে যে MBA এর এম এর উচ্চারণ হচ্ছে এ এর মতো, কিন্তু ওয়ার্ডটা লেটারটা কনসোনেন্ট এম।
হ্যাঁ, কিন্তু এখানে আপনার এন হবে এমবি এর ক্ষেত্রে। এরপর দেখেন আরও কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে স্পেলিংয়ের ক্ষেত্রে, যেমন অ্যাজমা, উচ্চারণটা হচ্ছে অ্যাজমা কিন্তু বানানটা হচ্ছে ASTHMA। হ্যাঁ, অ্যাস্থমা, অ্যাস্থমা। আপনি স্পেলিংয়ের ক্ষেত্রে আপনার যেভাবে মনে থাকে, এটাকে অ্যাস্থমা পড়লে যদি আপনার মনে থাকে আপনি অ্যাস্থমাই পড়বেন। এরপরটা দেখেন অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনকে আপনার যদি অ্যাকোমোডেশন যেভাবে আপনার মনে থাকে, হ্যাঁ ওইভাবে আপনি পড়বেন। এখানে লজ্জার কিছু নাই, আপনি পরীক্ষায় কারেক্ট আনসার করতে পারলেই হয়েছে। আপনি কিভাবে মনে রাখলেন ওইটা কোনো সমস্যা না, আপনি নিজে ছন্দ বানান, নিজের যেই সুবিধা মতো ছন্দ আপনি ক্রিয়েট করে আপনি হচ্ছে এই জিনিসটা মনে রাখবেন। এই অ্যাকোমোডেশনে খেয়াল রাখবেন হচ্ছে 2টা সি আর হচ্ছে 2টা এম। হ্যাঁ, 2টা সি 2টা এম, পরীক্ষায় একটা এম দেওয়া থাকে, একটা সি দেওয়া থাকে, হ্যাঁ এইভাবে দেওয়া থাকে। তো আপনার 2টা সি 2টা এম এটা মনে রাখতে হবে। এরপর দেখেন আরেকটা স্পেলিং আছে অ্যামেচার। আমরা সবসময় জানি চার যখন উচ্চারণ হয় চার, এই চারের ক্ষেত্রে TURE হয়, যেমন হচ্ছে লিটারেচার, এরপর হচ্ছে ডিপার্চার, এক্সপেন্ডিচার। হ্যাঁ, চার থাকলে TURE। কোনো ওয়ার্ডের শেষে যদি চার উচ্চারণ হয় তাহলে TURE, কিন্তু অ্যামেচারের ক্ষেত্রে এটা হচ্ছে আলাদা। হ্যাঁ, অ্যামেচারের ক্ষেত্রে হবে আপনার TEUR। হ্যাঁ, TEUR হবে যে অ্যামেচারের ক্ষেত্রে। এই স্পেলিংটা আসছে এর আগে পরীক্ষায়। হ্যাঁ, অ্যামেচারের ক্ষেত্রে TURE হবে। এই সাউন্ড কি ঠিক আছে না একটু জানাও তো। সাউন্ড এই যে অনেকে কমেন্ট করতেছে সাউন্ড প্রবলেম, সাউন্ড কি অল প্লেয়ার আছে একটু জানাও। আর হচ্ছে একটু শেয়ার করিও, মেনশন করি 1000 জন ক্লাস করতেছো, আর একটু শেয়ার মেনশন করো। আজকের ক্লাসটা কিন্তু 3 মার্কস কমন পাবে, একদম গুনে গুনে 3 মার্কস, একও কম আসবে না এখান থেকে, 3 থেকে 4 কমন পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে অনেকে বলতেছে সাউন্ড ওকে আছে, ঠিক আছে, তাহলে সাউন্ড ওকে থাকলে পার্সোনাল প্রবলেম। আর ক্লাসটা যারা হচ্ছে 4 মার্কস ফুললি পাইতে চাও তারা এই ক্লাসটা করবা, আর যাদের দরকার নাই যে ক্লাস ভাই আমার মার্কস দরকার নাই তাহলে চলে যেতে পারো। ক্লাসটা একটু ধৈর্য নিয়ে করতে হবে, যেহেতু অনেক টপিক একসাথে সিরিয়ালি সাজানো ভাবে পড়ানো হবে, ঠিক আছে। ওকে, আমি কিন্তু চলে যাচ্ছি, তাহলে ক্লাস কন্টিনিউ করো তোমরা। আমি যেন আইসা দেখি যে শেষেও একই আছে, 1000 আরো বেশি। একটু শেয়ার করে দিও, যেহেতু হচ্ছে লাস্টের দিকের ক্লাস, শেষ ক্লাস, তো ভাইয়ের সাথে হচ্ছে ক্লাস করো এবং বিদায়ী ক্লাসগুলা তোমরা হচ্ছে যাতে ভালো কিছু শিখতে পারো, এটাই হচ্ছে দরকার। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর দেখেন আপনারা, এরপর হচ্ছে দেখেন যে যদি আস উচ্চারিত হয় তাহলে OUS। হ্যাঁ, কোনো স্পেলিং আপনি যদি আস উচ্চারণ হয় তাহলে OUS থাকবে, মোস্ট অফ দ্য টাইম OUS থাকবে। এরপর দেখেন যদি ইউআস উচ্চারিত হয়, হ্যাঁ তখন হবে হচ্ছে UOUS। যেমন হচ্ছে লুমিনাস, লুমিনাসের ক্ষেত্রে OUS, এখানে লুমিনাস। হ্যাঁ, আবার এখানে দেখেন অ্যাম্বিগিউয়াস। হ্যাঁ, অ্যাম্বিগিউয়াস, তাহলে UOUS অ্যাম্বিগিউয়াস। লুমিনাসের ক্ষেত্রে হচ্ছে NOUS, আস যেহেতু এই জন্য হচ্ছে OUS, এভাবে মনে রাখবেন লুমিনাস। এরপর দেখেন সি দুইটা সি উচ্চারিত হবে, এখানে দেখেন অ্যাক্সেস, ACXCESS অ্যাক্সেস। হ্যাঁ, এরকম আছে অ্যাক্সেশন। হ্যাঁ, অ্যাক্সেশনে কিন্তু 2টা S মনে রাখতে হবে, 2টা S 2টা সি। অ্যাক্সেলারেশন, হ্যাঁ অ্যাক্সেলারেশনে 2টা সি, এইগুলোতে হচ্ছে 2টা সি উচ্চারিত হবে, অ্যাক্সেলারেশন। অ্যাকমপ্লিশমেন্ট, এখানে 2টা সি। এরপর হচ্ছে অ্যাক্সেসরি, এখানে 2টা সি। অ্যাক্লেমেশন, এখানে 2টা সি। হ্যাঁ, এরকম শুধু এক্সট্রা একটা আছে আপনার হচ্ছে এই যে এক্সসেপশন, এটা দেখেন এই যে এক্সসেপশন। হ্যাঁ, এখানে কিন্তু এক্সসেপশন, এখানে হচ্ছে EX, এটা খেয়াল রাখবেন, এক্সসেপশন। এরপর আরেকটা স্পেলিং দেখেন, এটা হচ্ছে আপনার আর্কিওলজি। আর্কিওলজিতে AE আছে, AE। হ্যাঁ, আর্কিওলজিতে এখানে ARCHEOLOGY এরকম স্পেলিংটা কিন্তু হইতে পারতো, শুধু ইও হইতে পারতো, কিন্তু এখানে আপনার এ আসছে একটা এক্সট্রা, আর্কিওলজিতে AE। আবার এনসাইক্লোপিডিয়াতেও AE, এখানে এ না থেকে যদি শুধু আপনার ই থাকতো তাহলেও কিন্তু মানে শুনতে এনসাইক্লোপিডিয়ার মতোই শোনা যাইতো, কিন্তু এখানে এক্সট্রা একটা ই আছে, তো আপনার এ আছে। তো আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন, প্লাস হচ্ছে আপনারা ক্লাসটা করতে থাকেন। এই ক্লাসে যেই আজকের কন্টেন্টে যা যা আপনাদের পড়ানো হবে এইগুলো, প্লাস প্রিভিয়াস 2টা ক্লাস, এই 3টা ক্লাস থেকে আপনি কমন পাবেন আশা করা যায়। এরপর দেখেন অ্যানিভার্সারিতে পরীক্ষায় স্পেলিংয়ে আপনাদের অপশনে যেগুলো দেওয়া ছিল ওইগুলো থেকে আমরা শর্ট আউট করে এগুলো নিয়ে আসছি। যেমন হচ্ছে একটা এন দেওয়া থাকে
অপশনের মধ্যে। তো এখানে 2টা এন হবে, অ্যানিভার্সারিতে 2টা এন, এবং হচ্ছে শব্দের মাঝে থাকলে ভিইআর, আর যদি শুরুতে থাকে তাহলে হচ্ছে ভিএআর হয়, এটা আমরা বলতেছি। আর অ্যানিভার্সারিতে হচ্ছে ARY, আপনি উচ্চারণ করবেন অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি এইভাবে উচ্চারণ করবেন। আপনাকে সঠিক উচ্চারণ করে যে স্পেলিং মনে রাখতে হবে তার কোনো কথা নাই, আপনি ভুল উচ্চারণ করে স্পেলিংটা মনে রাখেন, পরীক্ষায় সঠিক আনসার করে আসেন, এইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি কিভাবে মনে রাখলেন, কোন ছন্দের মাধ্যমে, এটা ইম্পর্টেন্ট না। এরপর দেখেন এটাও আসছিল পরীক্ষায় যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির যে শর্ট ফর্ম এটা হচ্ছে ভার্সিটি, তাহলে ভার্সিটিতে হচ্ছে VAR, এই যে শুরুতে থাকলে VAR আর মাঝে থাকলে হচ্ছে VER। হ্যাঁ, এই যে এরকম ইউনিভার্সিটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভার্সিটি। এই গেল। এরপর আরেকটা স্পেলিং খেয়াল রাখবেন, এই একটা থেকেই 3-4টা করতে পারবেন। এই যেমন ধরেন যে বুড়ো, হ্যাঁ বুড়ো বানান হচ্ছে BUREAU, এই বুড়ো বানানটা খেয়াল রাখবেন। এরপর আপনি বুড়ো থেকে ব্যুরোক্রেসি, হ্যাঁ শুধু ক্রেসি লাগাই দেবেন, তাহলে হচ্ছে ব্যুরোক্রেসি, বা ব্যুরোক্র্যাট, CRET লাগাই দেবেন, ব্যুরোক্র্যাট, এই বুড়ো বানানটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এরপর দেখেন বুকে, বুকে মানে হচ্ছে ফুলের তোড়া, আমরা যে ফুলের তোড়া কিনি ওটা হচ্ছে বুকে, এখানে টি সাইলেন্ট, এই টি এর উচ্চারণ নাই। হ্যাঁ, তাহলে BOUQUET, বুকে। এরকম আরও টি সাইলেন্ট আছে, যেমন হচ্ছে বুফে, BUFFET, বুফে, এখানে হচ্ছে টি সাইলেন্ট, এখানে টি এর উচ্চারণ নাই। হ্যাঁ, এখানে টি এর উচ্চারণ নাই। এরপর দেখেন বিলিয়ার্ডস, বিলিয়ার্ডসে হচ্ছে 2টা এল। হ্যাঁ, এরকম আরও 2টা এল আছে, যেমন হচ্ছে বেলুন, BALLN, বেলুন, ডাবল এল এবং হচ্ছে ডাবল ও। এরপর দেখেন কমেমোরেট, এই কমেমোরেটটা আমরা কিভাবে অ্যান্সার করব, কমেমোরেট আমরা শিখবো হচ্ছে এই কমিটি থেকে। হ্যাঁ, কমিটিতে COMMEE, মানে 2টা M 2টা T 2টা E, হ্যাঁ 2টা M 2টা T 2টা E, এই কমিটি থেকে কমেমোরেট শিখবো। কমেমোরেটেও 2টা M, কমিটিতেও 2টা M। নুসরাত জাহান বুফে, BUFFET, টি হবে, বুফে স্পেলিংয়ে টি হবে, কিন্তু টিটা সাইলেন্ট, টি এর উচ্চারণ হবে না। এই কমিটি থেকে আমরা কমেমোরেট শিখব। কমেমোরেটে কিন্তু একটা এম, এটা শুধু একটা এম দেওয়াই থাকে, 2টা এম মাঝে মধ্যে দেওয়া থাকে, তো এই শুরুতে হচ্ছে M 2টা। এরপর দেখেন এই স্পেলিংটা আসে কলিগ, কলিগের ক্ষেত্রে GUE, COLLEGUE, হ্যাঁ কলিগ, এই কলিগের ক্ষেত্রে GUE। এরকম আরও GUE আছে, যেমন হচ্ছে ফ্যাটিগ, ক্যাটালগ, মর্গ, হ্যাঁ এগুলোতেও GUE আছে, এটা খেয়াল রাখবেন। আজকের ক্লাসে যেগুলো আমি দিছি এখানে ক্লাসে থাকবে, তো এইগুলো আপনারা নোট করে রাখবেন, এগুলো পরীক্ষা আসার মতো। যেমন এরপর দেখেন কমিশন, হ্যাঁ কমিশনে যে কমিটির সাথে কমিশন সম্পৃক্ত, সম্পর্কযুক্ত, তাহলে হচ্ছে আপনার ডাবল M হবে, কমিশনেও ডাবল M হবে। কমিটিতে যেহেতু ডাবল M, কমিশনেও ডাবল M, কমেমোরেটেও ডাবল M। হ্যাঁ, শুধু আবার আরেকটা জিনিস খেয়াল রাখেন, যে এখানে আসছে হচ্ছে মিশন, মিশন MISSION, মিশন, মিশনের সাথে শুধু কম যুক্ত, COM, কম প্লাস মিশন। হ্যাঁ, এরকম আছে অ্যাডমিশন, অ্যাডমিশনের শেষে একটা, অ্যাডমিশনের সাথে হচ্ছে একটা ডি, যেমন হচ্ছে ADMISSION, এই যে অ্যাড প্লাস হচ্ছে মিশন। হ্যাঁ, এই অ্যাডভার্টাইজমেন্টের অ্যাড, এরকম একটা ডি, অ্যাডভার্টাইজমেন্টের অ্যাড, এখানে হচ্ছে একটা ডি, অ্যাডমিশন হচ্ছে একটা ডি, 2টা ডি দেওয়া যাবে না, পরীক্ষায় 2টা ডি দিয়ে আসে। আমি যা যা বলতেছি এইগুলো খেয়াল রাখবেন, দেখবেন অপশনে এইগুলো আছে, অ্যাডমিশন বানানে 2টা ডি আছে, মিশন বানানটা ভুল। হ্যাঁ, আপনার মিশন বানানটা খেয়াল রাখবেন, সাথে অ্যাড যোগ করে দিবেন অ্যাডমিশন, কম যোগ করে দিবেন কমিশন, এই যে এরকম মিশন থাকলে। এরপর দেখেন কফি, কফি বানানে হচ্ছে ডাবল F ডাবল E। হ্যাঁ, কফি বানানে কিন্তু 2টা F এবং 2টা E, এটা খেয়াল রাখতে হবে, এটাও পরীক্ষায় আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, এটাও পরীক্ষায় আসে। এবং হচ্ছে আপনার কফি থেকে আপনি আসতে পারেন ক্যাফেটেরিয়া। হ্যাঁ, ক্যাফেটেরিয়া, যে ক্যাফেটেরিয়া, এখানে কিন্তু TA হবে না। হ্যাঁ, TA হবে না, কিন্তু TA হবে না, TE মানে হচ্ছে টয় ক্যারেটে, আর TA মানে হচ্ছে আপনার টয়জ অফ আকার, টে বা টা, হ্যাঁ এরকম। আর টিইতে হচ্ছে টয় ক্যারেটে, তাহলে হচ্ছে ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়াটা আসে পরীক্ষায়। এরপর এই কফি, ক্যাফেটেরিয়া, এগুলো যেহেতু আমরা দেখে ফেললাম, এর সাথে রিলেটেড আরেকটা আমরা দেখব, এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট। আসল উচ্চারণ হচ্ছে রেস্টুরেন্ট, কিন্তু আমরা রেস্টুরেন্ট উচ্চারণ করব না, আমরা উচ্চারণ করব রেস্টাউরেন্ট। এটা আমার পরীক্ষায় ভুল হয়েছিল, আমাদের সময় আসছিল,
আমার পরীক্ষা আমি দিছিলাম হচ্ছে RENT। হ্যাঁ, এই জন্য আমি এটা খেয়াল রাখছি যে রেন্ট হবে। আমাদের তো বাংলায় লেখা থাকে যে রেস্টুরেন্ট, ঠিক আছে, যে রেস্টুরেন্ট আমরা বাংলায় লেখা থাকে রেন্ট, কিন্তু এটার উচ্চারণ হবে রেস্টাউরেন্ট। আপনি এভাবে মনে রাখবেন, রেন্ট হবে রেন্ট, RANT, আর ENT হবে না। এই যে বাকিটুকু আমরা ঠিক দেই, RESTA পর্যন্ত ঠিক দেই, কিন্তু RENT নাকি RANT এটা আমরা খেয়াল করি না, এই জন্য আমাদের ভুল হয়ে যায় মাঝে মধ্যে, ঠিক আছে। এই জন্য হচ্ছে রেস্টাউরেন্ট, এটা আপনি উচ্চারণ আপনার ভুল হোক সমস্যা নেই, কিন্তু আপনার স্পেলিং ঠিক থাকতে হবে। আপনারা ক্লাসটা একটু শেয়ার করেন কাইন্ডলি, প্লাস হচ্ছে মেনশন করেন ফ্রেন্ডদের। এরপর দেখেন, এই আমরা রেস্টুরেন্টে গিয়ে কি করি, ফুড বা ডিশ এগুলো আমরা কি রিসিভ করি। হ্যাঁ, কাস্টমার আমরা তাদের থেকে রিসিভ করি। তাহলে যে রিসিভ বানানে হচ্ছে রিসিভ, উচ্চারণ হচ্ছে সি এর মতো, কিন্তু CEI। হ্যাঁ, রিসিভের ক্ষেত্রে হচ্ছে CEI। এটা পরীক্ষায় আসে CIE দিয়ে, পরীক্ষায় এটা CIE অপশন দিয়ে আসে, এটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে CEI রিসিভ। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন হচ্ছে গ্রিফ, ব্রিফ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে IE। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে IE। দেখেন একটা আরেকটার সাথে রিলেটেড। আমি কফি বললাম, ক্যাফেটেরিয়া বললাম, রেস্টুরেন্ট বললাম, এরপর হচ্ছে রিসিভ বললাম, রিসিভ বানান কেমন, এরপর হচ্ছে গ্রিফ, ব্রিফ, এরকম আপনার হচ্ছে মানে কম্পেয়ার করে করে পড়বেন। আমি যেই এগুলো বলতেছি এগুলোই পড়তে হবে তা না, আর অন্যান্য যেগুলো আছে এগুলো পড়বেন। যেমন হচ্ছে আপনার আপনার নিজেদের মতো ছন্দ বা হচ্ছে আপনাদের যদি কোনো কিছু থাকে এগুলো আপনারা নিজেরা বানাবেন এবং হচ্ছে মনে রাখবেন। এরপর দেখেন, আমরা যদি রেস্টুরেন্টে গিয়ে খারাপ খাবার খাই কখনো বা বাসায় কখনো, তাহলে আমাদের ডিজিজ হয়, যেমন হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া বানানোর ক্ষেত্রে দুইটা স্পেলিংই রাইট, HOEA এবং হচ্ছে HEA, কিন্তু লেটেস্ট হচ্ছে HEA। HEA হচ্ছে লেটেস্ট, এটা আসে। এখন এটাও আসতে পারে, এটাও আসতে পারে, দুইটাই রাইট, দুইটা একসাথে আসে না, যে কোনো একটা আসবে। কিন্তু খেয়াল রাখতে হবে ডাবল R, ডায়রিয়া বানানো হচ্ছে ডাবল R, একটা আর দিয়ে আসে, ডাবল R, খেয়াল রাখতে হবে। এরপর ডায়রিয়ার সাথে আরেকটা ডিজিজ যেমন হচ্ছে ডিসেন্ট্রি। হ্যাঁ, ডিসেন্ট্রি বানানো হচ্ছে DYACNTERY। দেখেন TER উচ্চারণ আসে কিন্তু টার, হ্যাঁ TER, কিন্তু TERY টেরি হওয়ার কথা, ডিসেন্টেরি, কিন্তু উচ্চারণটা হবে ডিসেন্ট্রি। হ্যাঁ, ডিসেন্ট্রি উচ্চারণ DYACNTERY, তাই TER কিন্তু উচ্চারণ TRE এর মতো। এরকম আরেকটা আছে আপনার, লিখা হচ্ছে TRE কিন্তু উচ্চারণ হচ্ছে আপনার TER এর মতো। যেমন এটার উচ্চারণ হবে অন্টারপ্রেনার, এটা আপনাদের উচ্চারণ মনে রাখতে হবে না, শুধু অন্টারপ্রেনারের ক্ষেত্রে মনে রাখবেন TRE এবং হচ্ছে EUR, অন্টারপ্রেনার EUR। এটা মনে রাখবেন EUR, ENTREPRENEUR, অন্টারপ্রেনার। এরপর দেখেন কিছু আছে, হ্রস্বইযুক্ত শব্দ যেগুলো ওয়াই দিয়ে শুরু হয়, যেমন আমরা ওয়াই এর উচ্চারণ ওয়াই এর মতো করি, যেমন হচ্ছে হাইজিন। হ্যাঁ, হাইজিন, হাইজেনিক, এগুলো আমরা ওয়াই এর মতোই উচ্চারণ করছি। কিন্তু কিছু কিছু আছে আপনার, যেমন হচ্ছে জিমনেশিয়াম, ওয়াই এর উচ্চারণ ই এর মতো, হিপোক্রেটস, মিস্টেরিয়াস, অ্যাবিসমাল, এগুলো হচ্ছে BY, HY, GY, MY, এগুলো হচ্ছে ওয়াই। আজকের ক্লাসে যেগুলো বলতেছি এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসার মতো। এরপর দেখেন গ্যারান্টি, গ্যারান্টি মানে হচ্ছে TEE থাকবে, TEE থাকবে এবং হচ্ছে GUA, GA না কিন্তু GUA, এটা খেয়াল রাখবেন, GUA। এরপর হচ্ছে দেখেন মিলিয়নিয়ার, আমরা জানি মিলিয়নিয়ার বলি বাংলাতে মিলিয়নিয়ার, কিন্তু ইংলিশে স্পেলিংয়ের ক্ষেত্রে AIR। হ্যাঁ, AIR, এই যে AIRE, মিলিয়নিয়ার। সিমিলারলি বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার ডাবল L, বিলিয়নিয়ার ডাবল L। এই যে এটা হচ্ছে স্টার, মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। দেখবেন যে এটাও আসতে পারে আপনাদের কৃষি পরীক্ষায়, যে কোশ্চেনেয়ার, কোশ্চেনেয়ারে AIRE তো থাকবেই, AIRE থাকবে, সাথে হচ্ছে ডাবল N থাকবে, যে ডাবল N, একটা N দিয়ে অপশন দেওয়া থাকে। হ্যাঁ, একটা N দিয়ে অপশন দেওয়া থাকে, বা হচ্ছে আপনার এখানে I থাকে না, A থাকে না, এরকম ডাবল N এবং AIRE, এই মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার এবং হচ্ছে এই কোশ্চেনিয়ার, এই তিনটা একসাথে পড়বেন। এরপর দেখেন এখানে হচ্ছে ডাবল N যুক্ত আরেকটা আছে, এই যে মিলেনিয়াম, মিলেনিয়ামে একটা N দিয়ে আসে, কিন্তু এখানে ডাবল N,
একটা এন দিয়ে মিলেনিয়াম আসে, তাহলে এখানে হচ্ছে ডাবল এন। এরকম আরেকটা মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রেনেসা। রেনেসা বানানে একটা এন এবং হচ্ছে দুইটা এস। রেনাইসেন্স উচ্চারণটা হবে রেনাইসেন্স, কিন্তু স্পেলিংটা আমি যদি মনে রাখার জন্য বলি তাহলে হবে রেনাইসেন্স, কিন্তু উচ্চারণ হচ্ছে রেনেসা। এরপর দেখেন মিসেলানিয়াস। মিসেলানিয়াস মানে হচ্ছে বিবিধ, হ্যাঁ বিবিধ। এই বিবিধর ক্ষেত্রে দেখেন এস সি, মিসেলানিয়াস বানানে হচ্ছে এস সি আছে। এরকম এসসি আর কি আছে, এই যে ডিসিপ্লিন, DISCIPLINE, হ্যাঁ ডিসিপ্লিন। এগুলো আজকে যেগুলো বলতেছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা ক্লাস করেন। পরবর্তীতে আরও আসবে আপনারা কিভাবে আনসার করবেন পরীক্ষায়। আনসার না জানা সত্ত্বেও, ইভেন কোশ্চেন না দেখে আমরা আনসার করব, কিন্তু রাইট আনসার হবে। কোশ্চেন না দেখে আনসার করবো আজকে, কিন্তু রাইট আনসার হবে, এটাও শিখাই দিব কিভাবে। আপনি পরীক্ষায় পারতেছেন না, তারপরেও না জানা প্রশ্ন কিভাবে আনসার করবেন এটাও শিখাই দেওয়া হবে আজকে। ক্লাসটা শেয়ার করেন আর কাইন্ডলি ফ্রেন্ডদের মেনশন করেন। এরপর দেখেন অ্যাসার্টেইন, হ্যাঁ অ্যাসার্টেইন। অনেকে বলবে যে ডিসিপ্লিনে 3টা আই, 1 2 3। আরে ভাই, যদি DICIPLINE তাহলেও তো 3টা আই, কিন্তু আমাকে পরীক্ষায় যেটা খেয়াল রাখতে হবে এস, একটা এস এক্সট্রা ডিসিপ্লিন বানানে। আবার এই যে এরকম কিছু দেখেন। এরপর দেখেন অ্যাক্সেসিবল। অ্যাক্সেসিবলে 2টা সি 2টা এস, সাপ্রেশনে 2টা পি 2টা এস, অ্যাগ্রেশনে 2টা জি 2টা এস। এগুলো হচ্ছে সব 2টা। শুধু একটা এক্সেপশনাল অকেশনালি, এটা কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট। এটা অকেশন বা অকেশনালি, এখানে 2টা সি কিন্তু একটা এস, এটা মনে রাখতে হবে। উপরের সবগুলোতে হচ্ছে 2টা সি 2টা এস, কিন্তু অকেশনের ক্ষেত্রে 2টা সি বা 2টা এস বা আরও অন্যান্য থাকতে পারে, কিন্তু অকেশনের ক্ষেত্রে 2টা সি এবং একটা এস, এটা মনে রাখতে হবে। এরপর কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলো আপনাদের প্রিভিয়াস ইয়ারে আসছে। তাওফিক আহমেদ, অকেশনালি, হ্যাঁ অকেশনালিতে একটা এস। এরপর দেখেন এই যে অ্যাবরিজিনস। অ্যাবরিজিনস স্পেলিংয়ে GINES। সেপারেট, হ্যাঁ সেপারেটে SEPARAT। সেপা আলাদাভাবে পড়বেন, রেট আলাদাভাবে পড়বেন, সেপারেট। এই স্পেলিং ভেঙে এইভাবে পড়বেন। এরপর দেখেন যে টিউশন, হ্যাঁ এটা অনেকে ভুল করে, টিউশন বলি আমরা, কিন্তু এটা হবে টিউশন, এইভাবে মনে রাখবেন টিউশন দিয়ে। সিগারেট বানানো হচ্ছে 2টা টি, সিগারেটটি, আমি এভাবে মনে রাখতাম সিগারেটটি। আমার উচ্চারণ হয়তো বা ভুল, কিন্তু মনে রাখার জন্য সহজ। এরপর দেখেন রেমিনিসেন্স, এটা মনে রাখবেন রিকমেন্ডে 2টা এম, রিকমেন্ডে 2টা এম। এরপর যে এক্সাম্পলারি আসে, পারসেভিয়ারেন্স মানে হচ্ছে অধ্যাবসায় আসে। এরপর দেখেন কনসাইন্স, এই যে সায়েন্স থাকবে, যেটার শেষে সায়েন্স থাকবে ওইটাই আনসার পরীক্ষায়। এরপর দেখেন পার্সোনেল মানে হচ্ছে কর্মী, হ্যাঁ একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে পার্সোনেল। পার্সোনেলে হচ্ছে ডাবল এল। এরপর দেখেন আরেকটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কম আসে, কিন্তু যদি আসে ভুল করে মোস্ট অফ দ্য স্টুডেন্টস। দেখেন এই যে বুর্জোয়া, স্পেলিংটা হচ্ছে বুর্জোয়া, কিন্তু উচ্চারণটা বুর্জোয়া, স্পেলিংটা কি BOURGEOISIE, হ্যাঁ বুর্জোয়া। তাহলে এটা খেয়াল রাখবেন বুর্জোয়াটা। এক্সাজারেট পারবেন, ডাবল জি। পোস্টিউমাস, আমি বলছি আস উচ্চারণ থাকলে OUS, হ্যাঁ আস উচ্চারণ থাকলে OUS। এরপর দেখেন হচ্ছে জিরাফ, হ্যাঁ জিরাফ বানানে 2টা এফ। কফি বানানে কি ছিল, 2টা এফ 2টা ই, COFFE। কিন্তু জিরাফ বানানে 2টা এফ একটা ই, এইভাবে খেয়াল করে পড়বেন। এরপর হচ্ছে দেখেন ফোকলোর, হ্যাঁ ফোক মানে হচ্ছে আপনার লোকসঙ্গীত, ফোকলোর মানে হচ্ছে লোক সংস্কৃতি নিয়ে যে চর্চা, এটা হচ্ছে ফোকলোর। এরপর আপনার যে কারেক্ট স্পেলিং গুলো আনসার করেন, তাহলে সেপারেট আমি এটা বলে দিছি অলরেডি, এই যে সেপারেট। এরপর 2 নাম্বারটা কি হবে, কারেক্ট স্পেলিং কোনটা হবে, 2 নাম্বার কোনটা হবে, 3 নাম্বার কোনটা হবে, এগুলো আপনাদের পড়ানো আছে। যদি মনোযোগ দিয়ে ক্লাস করে থাকেন তাহলে পারবেন। আর অনেকে আপনারা জানেন অলরেডি 2 3, হ্যাঁ 2 3 4, এই 3টার আনসার একটু বলেন আপনারা। কাইন্ডলি ক্লাসটা শেয়ার করেন এবং মেনশন করেন। আজকের ক্লাস থেকে প্লাস প্রিভিয়াস 2টা ক্লাস থেকে আশা করা যায় যে 7 থেকে 8টা আপনারা কারেক্ট আনসার করতে পারবেন। কাইন্ডলি একটু ক্লাসটা করেন, আপনাদের যদি ভালো লাগে ক্লাসটা, আর ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করেন, আর ক্লাস কাইন্ডলি মেনশন করেন ফ্রেন্ডদের। জি মুনতাসির, রেস্টুরেন্ট বর্ণা এ
মৃন্ময়ী কর্মকার সেপারেট, হ্যাঁ সেপারেট, হ্যাঁ অনেকেই পারতেছেন। ফাহিম আবরার সাইদ বি, হ্যাঁ এই যে 2 হবে বি, রেনাইসেন্স, হ্যাঁ ইনকারেক্টলি স্পেলড, ইনকারেক্টলি স্পেলড। 3 কোনটা হবে বলেন? 3 কোনটা হবে? 3 এ বলতেছেন অনেকে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। হ্যাঁ পরীক্ষায় খেয়াল রাখতে হবে যে কোশ্চেনটা কি, হ্যাঁ এমসিকিউ ফিল আপ করে দিলেই শেষ। কোশ্চেন কি, কারেক্টলি স্পেলড নাকি ইনকারেক্টলি স্পেলড, কোনটা? 3 নাম্বারটার আনসার কি হবে বলেন? আপনাদের একটা কোশ্চেন ছিল প্রিভিয়াস ক্লাসে যে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অ্যালামনাই। অ্যালামনাই নিজে একটা প্লুরাল ওয়ার্ড, তো এটার আর প্লুরাল হবে না, আনসার হবে নান অফ দিস, এরকম একটা ছিল, কোনটা যেন? তো এটা কোশ্চেন খেয়াল রাখতে হবে। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা? 3 আনসার করেন। 4% আপনারা রেস্টাউরেন্ট, রেস্টাউরেন্ট, হ্যাঁ এই যে রেস্টাউরেন্ট আর ANT। আমি নেক্সটে চলে যাচ্ছি। 3, হ্যাঁ 3 কমেন্ট করেছেন। 3 রিয়াজ খান এ, একজন কমেন্ট করেছেন বি, হ্যাঁ 3 কি হবে? 3 আনসার হচ্ছে আপনার এই যে অ্যাক্সেসিবল ছিল, 2টা সি 2টা এস, মিথ্যা তুমি 10 পিঁপড়া, লেফটেন্যান্ট, ইন্ডিজেনাস আস, এই যে আস, হ্যাঁ আস, ইন্ডিজেনাস। এখানে হবে হচ্ছে স্ক্যানিং, স্ক্যানিংয়ে হচ্ছে 2টা এন, স্ক্যানিংয়ে 2টা এন, স্ক্যানিং, স্ক্যানিংয়ে 2টা এন, হ্যাঁ স্ক্যানিংয়ে 2টা এন। এই গেল আমাদের স্পেলিং। এই যেমন যে আরও আছে যে কারেক্ট ওয়ান, হ্যাঁ কারেক্ট ওয়ান কোনটা? এই যেমন ধরেন যে বয়কট, বয়কটে কিন্তু 2টা টি হবে, ডাবল টি বয়কটে। এরপর হচ্ছে ক্যাটালগ, ক্যাটালগ স্পেলিংয়ে GUE হবে, হ্যাঁ GUE, এটা হচ্ছে কারেক্ট ক্যাটালগ। গ্যারান্টি বানানে GUA হবে, GUA, GUA দিয়ে হচ্ছে গ্যারান্টি। ক্যাটালগ এটাও হবে না, এগুলো অ্যান্সার হবে না। বয়কট বানানে 2টা টি, কারেক্টলি স্পেলিং। এই যে কোশ্চেনেয়ার, কারেক্ট স্পেলিং কোশ্চেনেয়ার, 2টা এন, AIRE। নিউমোনিয়া, সাইকিয়াট্রিস্ট, অল অফ দ্য অ্যাবাভ, হ্যাঁ এটা আনসার হবে হচ্ছে অল অফ দ্য। এটা আপনারা পারবেন, ক্লাস যেহেতু করছেন পারবেন। নেক্সটে আমরা চলে যাচ্ছি সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম শুরুর আগে ক্লাসটা শেয়ার করেন আর কাইন্ডলি ফ্রেন্ডদের মেনশন করেন। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট করেন আজকে কাইন্ডলি শেষ পর্যন্ত। তো দেখেন এই যে সিনোনিম অ্যান্টোনিমে কি বলছি, টিপ নাম্বার 1, ইফ ইউ নো আনসার ডিরেক্টলি। আপনি যদি আনসার জানেন, আপনি যদি এই ওয়ার্ডটার একটা ওয়ার্ডের সিনোনিম কি এটা যদি আপনি জানেন, আনসার করে দেন ডিরেক্টলি, নো কনফিউশন। কিন্তু আপনি যদি আনসার না জানেন তখন আপনি কি করবেন? ফলো এলিমিনেশন প্রসেস। এলিমিনেশন প্রসেসটা কি? আমরা অপশন বাদ দিব বা অপশন থেকে আইডিয়া নিব, আইডিয়া নিয়ে আমি আনসার করব। আমি যদি সিনোনিম অ্যান্টোনিম এতই ওয়ার্ড, এতগুলো মুখস্থ করা ইম্পসিবল বলতে গেলে। তো এটা আমরা কিভাবে ক্র্যাক করতে পারি, এই টাইপের কোশ্চেনটা কিভাবে আমি ক্র্যাক করব পরীক্ষায়, এগুলো কিভাবে আমি সঠিক আনসার করব। আপনি যদি জানেন তাহলে তো ভালো, আনসার করে দেবেন সরাসরি। আর আপনি যদি না জানেন তখন হচ্ছে আমরা এলিমিনেশন প্রসেসটা ফলো করব। এই এলিমিনেশন প্রসেসটা কিভাবে আইডিয়া নিব এটা আমি দেখাচ্ছি। আপনারা একটু ক্লাসটা শেয়ার করেন ফ্রেন্ডদের মাঝে, সবাই দেখুক, এই ক্লাসটা হেল্পফুল হবে। এই দেখেন এখানে আমি শুধু কয়েকটা MCQ সলভ করব আপনাদের সামনে। এই দেখেন কি বলছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট। আপনাকে যে কোনো একটা অর্থ জানতে হবে, হ্যাঁ আপনি যে কোনো একটা 2টা অর্থ জানলে আপনি আনসার করতে পারবেন। এই দেখেন এখানে কি বলছে, কম্পিটেন্ট। এন্ড কম্পিটেন্টের অর্থ কি এটা যদি আপনি জানেন, আপনি ওয়ার্ড দেখে থাকবেন এরকম বা শুনে থাকবেন যে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, মানে যারা হচ্ছে বিভিন্ন রোগ শোকে আক্রান্ত তাদেরকে বলে ইমিউনো কম্প্রোমাইজড, আর যারা হচ্ছে সুস্থ সবল তাদেরকে বলে ইমিউনো কম্পিটেন্ট। এটা দিয়ে মনে রাখেন, ইমিউনো কম্পিটেন্ট যারা হচ্ছে সুস্থ সবল, মানে রোগ জীবাণু যাদেরকে ঘায়েল করতে পারে না তারা হচ্ছে কম্পিটেন্ট বা তারা সক্ষম ওই ডিজিজের প্রতি, হ্যাঁ মানে ডিজিজটাকে প্রতিরোধ করার জন্য তারা সক্ষম। তাহলে আপনি জানেন যে এটা মানে হচ্ছে বোঝাচ্ছে এরকম কিছু একটা যেটা হচ্ছে সক্ষম বা সবল, হ্যাঁ এরকম কিছু একটা বোঝাচ্ছে। তাহলে দেখেন এই যে অনেস্ট, অনেস্ট মানে কি? অনেস্ট মানে হচ্ছে সৎ। তা প্রুডেন্ট এটা মানে হচ্ছে বিচক্ষণ। এই তারপর যে সার্কামস্পেক্ট এটা মানে হচ্ছে সতর্ক, আর ক্যাপেবল এটা মানে হচ্ছে সক্ষম।
এরকম এটা আমি জানি, আপনি ধরেন যে জানেন কম্পিটেন্ট, এরকম ওয়ার্ডটা জানেন, ইমিউনো কম্প্রোমাইজ বা ইমিউনো কম্পিটেন্ট, তখন আপনি যে ক্যাপেবল সক্ষম বা সবল, এরকম মানে ডিজিজের এগেনস্টে আমি নিজেকে প্রতিরোধ করতে সক্ষম, তাহলে এটা হচ্ছে যে ক্যাপেবল, এটা আপনি ধরেন জানেন। এরপর ধরেন যে ব্রিটল, এই ব্রিটল অর্থ হচ্ছে ভঙ্গুর, হ্যাঁ এই ব্রিটল অর্থ হচ্ছে ভঙ্গুর, ভঙ্গুর মানে ভেঙে যায় সহজেই। আপনি ধরেন যে সফট, এটা জানেন না, ধরেন আপনি জানেন না, কিন্তু এই যে টাফ এবং স্ট্রং, এই দুইটা তো আপনি জানেন যে টাফ মানে হচ্ছে দৃঢ়, স্ট্রং শক্তিশালী, এই দুইটা ধরেন তাহলে এই দুইটা আনসার হবে না নিশ্চয়ই। তাহলে এই দুইটার বিপরীত কোনটা? এই যে ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, হ্যাঁ তাহলে এই ব্রিটেলের আনসারটা হবে এই দুইটার বিপরীত। মানে আপনি অপশন যদি দুইটা দেখেন যে দুইটা এক ধরনের, তাহলে ওইটার বিপরীত যদি জানেন, এইটার বিপরীত আপনি ধরেন জানেন না, হয়তো বা এইটার বিপরীত জানেন, অপশন বি এর বিপরীত জানেন, এরকমও যদি জানেন তাহলে আনসার করতে পারবেন, এভাবে আনসার করতে হবে। এরপর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পাজল মিন? পাজল মানে কি? পাজল মানে হচ্ছে ধাঁধা, হ্যাঁ পাজল মানে হচ্ছে ধাঁধা। তাহলে এই পাজলের সিনোনিম কোনটা হবে? যেমন প্লিজড, প্লিজড মানে হচ্ছে তৃপ্ত, হ্যাঁ বা খুশি, এরকম। ম্যাড মানে হচ্ছে পাগল, অ্যানয়েড মানে হচ্ছে বিরক্ত, হ্যাঁ তাহলে এইগুলো কোনোটাই পাজলের সাথে যায় না। এই পাজলের সাথে একটা যে এটা হচ্ছে যে পারপ্লেক্স, আপনি অপশন দেখে অপশন থেকে আপনি আইডিয়া নেবেন। এরপর দেখেন ফাইন্ড আউট দ্য বেস্ট সুইটেড ওয়ার্ড টু রোবাস্ট। তাহলে রোবাস্টের কোনটা? হ্যাঁ রোবাস্টেরটা ধরেন আপনি কিভাবে আনসার করবেন? এই দেখেন এই উইক, উইক মানে আপনি জানেন দুর্বল, এরপর ফিবল, এই ফিবল মানে হচ্ছে দুর্বল, এই উইক ফিবল এই দুইটাই মানে হচ্ছে দুর্বল। সাইলেন্ট, সাইলেন্ট মানে হচ্ছে চুপচাপ, হ্যাঁ চুপচাপ এরকম। তাহলে এটা এই দুইটা। আর ভিগোরাস, ভিগোরাস মানে হচ্ছে সবল। আপনি ধরেন যে ভিগোরাসটা জানেন না, এই রোবাস্টের অর্থটা কি? এই যে ভিগোরাসটা, তাহলে এই তিনটা অপশন যদি আমি বুঝতে পারি যে এই তিনটা অপশনের অপশন থেকে আনসার হবে কিনা, তাহলে কিন্তু আমি একটা ইজিলি আনসার করতে পারবো। এই ফিবল উইক এই দুইটা যেহেতু এক, তাহলে এই দুইটা আনসার হবে না, দুইটা আনসার হবে না। সে আমি তো রোবাস্ট অর্থ জানি, রোবাস্ট অর্থ কিন্তু দুর্বল হইতে পারতো, কিন্তু আমি কিভাবে বাদ দিলাম? এটার অর্থ দুর্বল, এটার অর্থ দুর্বল, তাহলে দুইটা তো আনসার হবে না, আনসার হবে যে কোনো একটা। এখন কি এইটা হবে নাকি এইটা হবে? এখন আমি কিভাবে আইডেন্টিফাই করব? যদি এইগুলোর সাথে সিমিলার বা হচ্ছে একদমই মিল না এরকম থাকে, আপনি যদি জানেন দুইটার মধ্যে একটা, বা ধরেন ভিগোরাস মানে চুপচাপ, তখন আমি সাইলেন্ট আনসার দেখাবো। ঠিক আছে, এই দুইটা অপশন আপনি যদি জানেন কোনোভাবে, অর্থ যদি জানেন, তাহলে আপনি বাকিটা আনসার করতে পারবেন। হ্যাঁ তাহলে যেটা আনসার হবে ভিগোরাস, 4-এর আনসার। এইভাবে আমরা আনসার করব। যেমন যে আবার কিছু কিছু আছে আপনি নিজে থেকে জানবেন, যেমন হচ্ছে যে কাইন্ড, অ্যান্টোনিম অফ কাইন্ড, কাইন্ডের অ্যান্টোনিম কি? যে ক্রুয়েল, এটা আপনি জানেন, ক্রুয়েল মানে হচ্ছে হিংসুক, এরকম জানতে পারেন। কিন্তু এরকম যদি হয় যে দেখেন এই 6 নাম্বার কোশ্চেনে অ্যাডভার্সারি, এটা অর্থ কি আমি জানি না, বাডি জানি, ফ্রেন্ড জানি, অপোনেন্ট বেনিফ্যাক্টর কি জানি না, আমি নাই জানতে পারি। এরপর দেখেন যে ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কি? বন্ধু, হ্যাঁ আবার বাডি, বাডি মানে হচ্ছে বন্ধু, ঠিক আছে, গুড বাডিস বলে বন্ধু। তাহলে এই দুইটা আনসার হবে না। আমি কিন্তু অ্যাডভার্সারি অর্থ কি এটা জানি না, খেয়াল করেন, অ্যাডভার্সারি অর্থ কি এটা আমি জানি না, কিন্তু এই দুইটা আমি ধরেন জানি। যে কোনো দুইটা আপনি যদি জানেন কোনোভাবে, তাহলে হচ্ছে আপনি আনসার করতে পারবেন। তাহলে এই দুইটা যেহেতু বন্ধু, ফ্রেন্ড এবং বাডি, তাহলে এই দুইটার অপোজিট কোনটা? এটা নাকি এইটা? তাহলে যে অপোনেন্ট মানে কি? আপনার বিপক্ষে যে আছে। তাহলে বেনিফ্যাক্টর না জানা সত্ত্বেও, অ্যাডভার্সারিও জানি না, বেনিফ্যাক্টরও জানি না, এই দুইটা না জানা সত্ত্বেও আমি কারেক্ট আনসার করতে পারবো। ঠিক আছে, আমি আনসার না জানা সত্ত্বেও, অর্থ না জানা সত্ত্বেও আনসার করতে পারবো, এটাই হচ্ছে ট্রিক্স। আপনি সব কিছুরই যে অর্থ জানবেন এটার তো কোনো কথা নাই, তো আপনি অর্থ না জেনে আনসার করতে পারবেন। এরপর দেখেন যে লিথাল, লিথালের সিনোনিম কোনটা? লিথাল মানে হচ্ছে কোনো একটা ড্রাগ বা কোনো খাবার, এগুলো যদি আমাদের শরীরে বিষক্রিয়া তৈরি করে, তাহলে সেটাকে বলে লিথাল বা লিথাল ডোজ। হ্যাঁ তো এরকম এই লিথালের কোনটা হবে? যে লাকি, স্মুথ, এগুলো মানে সিমিলার কোনো অর্থ যদি প্রকাশ করে, সিমিলার কাইন্ড অফ অর্থ যদি প্রকাশ করে, তাহলে হচ্ছে যেমন লাকি, স্মুথ, এগুলো কাছাকাছি ওয়ার্ড। এই ডেডলি হচ্ছে বিপরীত ওয়ার্ড, তাহলে আমি এই ডেডলিটা জায়গায় দিব। অ্যান্টোনিম অফ মাইগ্রেন্ট, মাইগ্রেন্টের অ্যান্টোনিম কোনটা হবে?
এই যেমন ধরেন যে এক্সপ্যাট্রিয়েট, আমরা জানি কি প্যাট্রিয়ট মানে কি দেশপ্রেমিক, তাহলে এক্সপ্যাট্রিয়েট মানে বর্তমানে নাই, ওই এক্স মানে হচ্ছে অতীত, হ্যাঁ এক্সপ্যাট্রিয়েট, তাহলে হচ্ছে এটা হচ্ছে অতীতে দেশপ্রেমিক ছিল বা বর্তমানে নাই আর কি, বা দেশে নাই এরকম। জিপসি মানে হচ্ছে সন্ন্যাসী বা বৈরাগী, হ্যাঁ সন্ন্যাসী, তাহলে তারা হচ্ছে যাযাবরের মতো, তাদেরও কোনো বাসস্থান নাই, নির্দিষ্ট কোনো বাসস্থান নাই, তাহলে তারা হচ্ছে জিপসি। তাহলে এই দুইটা হচ্ছে সেম, এক্সপ্যাট্রিয়েট জিপসি এই দুইটা হচ্ছে সেম। এই দুইটার বিপরীত হচ্ছে নেটিভ মানে হচ্ছে স্থানীয়, তাহলে মাইগ্রেন্টের অ্যান্টোনিম হচ্ছে নেটিভ। এটা হচ্ছে ক্লাস্টার এ যেতে আসছিল গতবার লাস্ট ইয়ার, হ্যাঁ এভাবে হচ্ছে আপনি মানে পরিপূর্ণ সিনোনিমস না জেনেও আনসার করতে পারবেন। এবার দেখেন অপোজিট ওয়ার্ড অফ অ্যাডাল্টারেশন মানে হচ্ছে ভেজাল বা দূষণ, তো ভেজালের অপোজিট কি, যেমন হচ্ছে পিউরিফিকেশন, এরকম অনেক কিছুই থাকবে, আপনি ডিরেক্ট আনসার করতে পারবেন। এরপর দেখেন যে এটা কি হবে বলেন তো, 10 নাম্বারটা কি হবে বলেন তো, নেটিভের আনসারটা কি হবে, 10-এর আনসারটা আমাকে জানান। এই ক্লাসটুকু যদি বুঝে থাকেন তাহলে 10-এর আনসারটা কি হবে আমাকে বলেন। অ্যান্টোনিম অফ নেটিভ, এক্সোটিক, ফরেন, ইমিগ্রেন্ট, রুরাল। তো 10-এর আনসার দেখেন আমরা এলিমিনেট করবো কীভাবে, যে রুরাল আমাদের মনে হবে যে নেটিভের অ্যান্টোনিম রুরাল মানে হচ্ছে গ্রাম, হ্যাঁ গ্রামে যারা বসবাস করে গ্রামীণ, তাহলে এটা আনসার রুরাল। শহরে যারা বসবাস করে তারাও তো নেটিভ থাকতে পারে, তারা শহরের নেটিভ, গ্রামে থাকলে গ্রামের নেটিভ, তাহলে রুরাল এটা আনসার হবে না। এখানে অ্যান্টোনিম অফ নেটিভ মানে হচ্ছে স্থানীয়, আর এক্সোটিক, এই এক্সোটিক মানে হচ্ছে আপনার মানে বাইরে থেকে আগমন করে যদি কেউ আসে কোনো একটা স্থানে তাহলে তাকে বলে হচ্ছে আপনার এক্সোটিক, তাহলে এটা আনসার হবে হচ্ছে এক্সোটিক। ঠিক একইভাবে আপনারা বাকিগুলো আনসার করতে পারবেন আশা করি। এগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন, এগুলো আমি আর দেখাবো না। আরেকটা দেখেন 12 নাম্বারটা, এই যে অপোজিট ওয়ার্ড অফ ইন্টিগ্রেশন আপনারা জানেন যে যোগজীকরণ করা, ঠিক আছে, তাহলে এটার সাথে দেখেন সিনথেসিস মানে হচ্ছে কোনো কিছু উৎপন্ন করা, তাহলে ইন্টিগ্রেশনের সাথে সিমিলার। ইউনিটি মানে হচ্ছে একতা, এটাও সিমিলার অর্থ প্রকাশ করতেছে, কোনো কিছু উৎপন্ন হওয়া বা ইন্টিগ্রেট হওয়া, যুক্ত হওয়া, হ্যাঁ লিঙ্কিং এটাও হচ্ছে যুক্ত হওয়া, তাহলে এই তিনটা হচ্ছে সেম। আর এই ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে টুকরো টুকরো করে ভাঙা। আপনাদের বায়োলজিতে শৈবাল ছত্রাক অধ্যায় দেখবেন যে ফ্র্যাগমেন্টেশন প্রসেসের মাধ্যমে রিপ্রোডাকশন হয়, মানে হচ্ছে ভেঙে টুকরো টুকরো হয়, এগুলোর মাধ্যমে, যেমন হচ্ছে হাইড্রা, এদের ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে রিপ্রোডাকশন হয়। তাহলে এই তিনটা হচ্ছে সিমিলার, এই তিনটা আপনি এলিমিনেট করে আপনি বাকিটা আনসার করবেন। তাহলে এটা হচ্ছে আপনার ফ্র্যাগমেন্টেশন 12 নম্বর। এরপর দেখেন সেম হারমোনি মানে হচ্ছে আপনার কোনো কিছুর মেলবন্ধন বা মিলিত হওয়া, এরকম মানে পজিটিভ ওয়ার্ড। এবং অ্যাডমাইরেশন এটাও পজিটিভ ওয়ার্ড, প্রশংসা করা। কোঅপারেশন এটাও পজিটিভ ওয়ার্ড, কোঅর্ডিনেশন এটাও পজিটিভ ওয়ার্ড। আমি ডিসকর্ড মানে কি আমি জানি না, আমি না জেনে আনসার করতে পারবো না ডিসকর্ড। দেন অ্যাডমাইরেশন পজিটিভ, এটাও পজিটিভ ওয়ার্ড, কোঅর্ডিনেশন পজিটিভ ওয়ার্ড, এটা আমি জানি না কি। তো আমি তিনটা অপশন যখন এলিমিনেট করে দিব তখন আমি ইজিলি আনসার করতে পারবো। এই পোলাপান কি অবস্থা, আসো নাকি তোমরা? আমি কিন্তু এখনো আছি, এই যে অলরেডি 800-তে নেমে গেছে। হ্যাঁ, ক্লাস শেষ করে যাইতে হবে, আমি কিন্তু একসাথেই ক্লাস করতেছি। এবং এই যে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু মিনিমাম 2টা কোশ্চেন আসবে। হ্যাঁ, আর কালকে আমরা কিন্তু বৃত্তের ক্লাস নিব ইনশাআল্লাহ। কালকে হচ্ছে বৃত্তের ক্লাস নিব, অবশ্যই ক্লাসটা করবো। আর ক্লাস শেষ পর্যন্ত করো, যারা হচ্ছে ভালো মার্কস পাইতে চাও শেষ পর্যন্ত করো। এরপর দেখেন সিনোনিম অফ পপুলাস। হ্যাঁ, পপুলাস মানে হচ্ছে আপনার যেখানে জনসংখ্যা বেশি, এরকম বোঝায় যে জনসংখ্যা অনেক বেশি, এটাকে বলে পপুলাস। যেমন হচ্ছে ক্রাউডেড
ক্রাউডেড মানে জনসংখ্যা বেশি, প্যাকড কোনো একটা জায়গায় প্যাকড, অনেক বেশি জনসংখ্যা বা অনেক বেশি লোকজন, এটা হচ্ছে আপনার প্যাকড। তাহলে এই দুইটা জানি। সোয়ার্মিং, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার যে মাছ বা বিভিন্ন জলজ প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ঝাঁকে ঝাঁকে যায়, তো এটাকে বলা হচ্ছে সোয়ার্মিং। তো এই তিনটা জানলে পপুলার, এটা মানে হচ্ছে জনপ্রিয়, এটা হচ্ছে পপুলাসের সাথে পপুলারের কোনো সম্পর্ক নাই, তো এখানে হচ্ছে জনপ্রিয়। তো এটা আনসার, ও এটা হবে অ্যান্টোনিম, সরি অ্যান্টোনিম হবে, অ্যান্টোনিম। এটা হচ্ছে আপনার এই যে পপুলার, এটা হচ্ছে কোনো সম্পর্ক নেই, এরকম মানে তিনটা অপশন আপনি করতে পারলে বাকি একটা অপশন আপনি বাদ দিবেন এইভাবে। এটা হচ্ছে আপনার সিনোনিম, অ্যান্টোনিম। এখন আমি দেখাবো হচ্ছে আপনার ফ্রেজ এন্ড ইডিয়ম। হ্যাঁ, এই ফ্রেজ এন্ড ইডিয়মের মধ্যে এখানে 80টা ফ্রেজ এন্ড ইডিয়ম আছে। এগুলো ছাড়া আপনাদের আনসার এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার সময় আপনারা যদি আরও কোনো কিছু পান তাহলে ওইগুলো একটু পরে রাখবেন, কিন্তু এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই যেমন এই যে এ ফুলস প্যারাডাইস, এ গালা ডে, আনন্দের দিন, এটা প্রিভিয়াস ইয়ার আসছে। অল ইন অল, সর্বে সর্বা, এগুলো আপনারা জানেন, ক্লাস 8 থেকেই পড়তেছেন, 7-8 থেকে। ম্যান অফ লেটার্স, পণ্ডিত ব্যক্তি। অ্যাট এ গ্লান্স, এক নজরে। অ্যাট এ ডেডলক, অচল অবস্থা। হ্যাঁ, অ্যাট এ স্ট্রেচ, একটানা। এ ম্যান অফ স্ট্রিট, এ ম্যান অফ স্ট্রিট, এটা হচ্ছে সাধারণ ব্যক্তি। আর এ ম্যান অফ ওয়ার্ড মানে হচ্ছে এক কথার মানুষ। হ্যাঁ, পরীক্ষায় যে এইগুলো আসে, যে এ স্লো কোচ, অলস ব্যক্তি। এ স্কোয়ার মিল, ভরপেট হারে, যে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এস স্লো কোচ, এ স্কোয়ার মিল, যেগুলো স্টার্ট দিতেছে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এ হোয়াইট লাই, ডাহা মিথ্যা। হ্যাঁ, ডাহা মিথ্যা। তারপর হচ্ছে আর্মিন, আর্ম, কাঁধে কাঁধ মিলিয়ে। অ্যাপল অফ ওয়ান্স আই, নয়নের মণি। হ্যাঁ, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এরকম আরও আছে যে বিসি দিয়ে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, বেগার ডিসক্রিপশন, বার্ডস অফ ফিদার। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এ হচ্ছে ব্রিং টু মাইন্ড, বার্নিং কোশ্চেন। হ্যাঁ, এই যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, বার্নিং কোশ্চেন সবগুলোই পড়তে হবে। এখানে আছে তো অল্প, আমরা 400-500 থেকে মাত্র 80টা নিয়ে আসছি। তারপরে আপনারা আরও কিছু পড়ে যাবেন পাশাপাশি। বাই লিপস অ্যান্ড বাউন্ডস, অতি দ্রুত। হ্যাঁ, এই পর্যন্ত আজকে আপনাদের এই ফ্রেজ এন্ড ইডিয়ম। আর হচ্ছে আমরা কোশ্চেন সলভ করে দেখাই দিব। আপনি যদি আনসার নাও জানেন তাহলে কিভাবে আনসার করবেন এটা আমরা দেখাই দিব, কোশ্চেন না দেখে আনসার করবো আজকে। এই যে কক অ্যান্ড বুল স্টোরি, আষাঢ়ে গল্প। ক্রোকোডাইল টিয়ার্স, হ্যাঁ, মায়া কান্না। এরপর হচ্ছে এন্ড ইন স্মোক, ব্যর্থ হওয়া। এগুলো আপনারা আগে থেকে পড়ছেন, জানেন। এই যে ফুলস প্যারাডাইস, বোকার স্বর্গ। হ্যাঁ, ফিশ আউট অফ ওয়াটার, পানির বাইরে যদি মাছ থাকে তাহলে কি অস্বস্তিকর পরিবেশ। হ্যাঁ, ফল ইনটু অবলিভিয়ন মানে হচ্ছে মহাশূন্যে পড়ে যাওয়া, মানে হচ্ছে হারিয়ে যাওয়া। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, ফেয়ার ওয়েদার মানে কি ভালো আবহাওয়া, তাহলে হচ্ছে সুসময়ের বন্ধু। এগুলো এইভাবে মনে রাখবেন। এরপরে যে আরও আছে হেড এ, হর্নস অফ ডাইলেমা, উভয় সংকট। হিউ অ্যান্ড ক্রাই, শোরগোল। ইন এ নাটশেল, সংক্ষেপ। ইনস অ্যান্ড আউটস, সব কিছু। আয়রন উইল, উইল মানে হচ্ছে ইচ্ছা বা সংকল্প। হ্যাঁ, এটা হচ্ছে ইস্পাত কঠিন সংকল্প বা দৃঢ় সংকল্প, আয়রনের মতো সংকল্প। জ্যাক অফ অল ট্রেডস, সকল কাজের কাজই। এরপর হচ্ছে যে এটাও পরীক্ষায় আসে, নো বাউন্ড। হ্যাঁ, নো বাউন্ড মানে হচ্ছে সীমাহীন। তারপর হচ্ছে লিভ নো স্টোন আনটার্নড, মানে কোনো একটা পাথরও নাই যেটা আমি উঠাই নাই। তা লিভ নো স্টোন আনটার্নড, চেষ্টার কোনো ত্রুটি না রাখা। মেড ইন স্পিচ, প্রথম বক্তৃতা। ম্যান অফ স্ট্র, স্ট্র মানে হচ্ছে খড়, মানে খড়ের তৈরি মানুষ, এরকম বোঝায় যে অপদার্থ। হ্যাঁ, ম্যান অফ স্ট্র, এটা ইম্পর্টেন্ট। এরপরে যে এটা পরীক্ষা আসে 55 নাম্বার, অফ লেট, সম্প্রতি। ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে হচ্ছে আপাদমস্তক, এগুলো পরীক্ষায় আসে। এরপরে যে আরও এখানে আছে যে রেড লেটার ডে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, রেড লেটার ডে। প্রোস অ্যান্ড কনস মানে খুঁটিনাটি, এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আপনার এই যে স্যাডেল অন দ্য রাইট হর্স, দোষী ব্যক্তিকে শনাক্ত করা। স্লো কোচ বলছি। সিলভার টাং, এই সিলভারের 3টা, সিলভারের 3টা, এগুলো ইম্পর্টেন্ট। সিলভার লাইনিং, সুসময়। সিলভার স্পুন, সচ্ছল ব্যক্তির পরিবারে জন্মগ্রহণ। বলে না যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা, এটা ইংলিশে হবে হচ্ছে সিলভার স্পুন, গোল্ড স্পুন না, সিলভার স্পুন। এইভাবে মনে রাখবেন। স্কোয়ার মিল বলছি আগে একবার, যে ভরপেট আহার।
তারপরে স্টর্ম ইন দ্য টি কাপ, ইন এ টি কাপ, তুচ্ছ বিষয়ে ভীষণ হইচই করা, তুচ্ছ বিষয়ে হচ্ছে ঝামেলা লাগানো, এরকম কিছু। এরকম আরও দেখেন যে আছে উইথ ফ্লাইং কালার্স, মানে হচ্ছে বিজয়, এটা হচ্ছে পণ্ডশ্রম হবে, পণ্ডশ্রম। উইথ ওয়াইল্ড গুস চেজ, এটা হচ্ছে পণ্ডশ্রম। এরকম আছে যে ইউম্যান সার্ভিস, বিনা স্বার্থে ভালো কাজ। ইয়েলো ডগ মানে হচ্ছে হীন ব্যক্তি, এরকম। তো এই পর্যন্তই হচ্ছে আপনাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এখন আমরা দেখবো হচ্ছে এগুলো আপনারা পড়ে নেবেন, জানেন আর হচ্ছে পড়ে নেবেন। এই আজকের ক্লাস স্পেলিং, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের যে টেকনিক শিখাই দিলাম, এইগুলো থেকে আপনারা আনসার করতে পারবেন। এখন দেখেন যে আমি এই 3টা ক্লাস যে হয়েছে আপনাদের এর আগে পর্যন্ত, এইগুলো থেকে আমরা আজকে আনসার করব। কিভাবে আনসার করব দেখেন, এই যে কি বলছে, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ বিউটি। আপনাদের এর আগের ক্লাস যারা করছেন তারা জানবেন যে আমরা ভার্ব কিভাবে চিনব। আমরা বলছিলাম যে এন থাকবে, ENISE এবং হচ্ছে FY, ওয়ার্ডের আগে থাকবে EN এবং পরবর্তীতে আইস অথবা ফাই। যেমন হচ্ছে আপনার মার্চেন্ডাইজ, আইস হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে এনশিওর, এনশিওর হচ্ছে ভার্ব। তাহলে ওয়ার্ডের শুরুতে থাকবে হচ্ছে এন অথবা পরে, এবং পরে থাকবে হচ্ছে আইস অথবা ফাই। তাহলে দেখেন এটার বিউটি, হ্যাঁ এই বিউটি হচ্ছে নাউন, এই বিউটির ভার্ব কোনটা হবে, হ্যাঁ ভার্ব কোনটা হবে। যেমন এই যে আমরা বলছিলাম যে বিউটিফুল, বিউটিফুল, ফুল থাকলে কি হবে, ফুল থাকলে বলছিলাম অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ হবে ফুল থাকলে। আর LY থাকলে কি বলছিলাম, LY থাকলে হবে অ্যাডভার্ব। ঠিক আছে, এভাবে এলিমিনেশন করেন। এরপর OUS থাকলে বলছিলাম অ্যাডজেক্টিভ। এই যে FY থাকলে হবে হচ্ছে ভার্ব। আনসার সি, একের। এবার 2 নাম্বারটা কীভাবে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ডিসপার্স। হ্যাঁ ডিসপার্স, ডিসপার্সের নাউন ফর্ম কোনটা। নাউনের কি রুলস ছিল মনে আছে, নাউনের যে ম্যাজিক ট্রিক্সের যে ডায়াগ্রামটা ছিল, শন, হুড, ডম, শিপমেন্ট, এন্স, হ্যাঁ এগুলো ছিল না, এইগুলো থাকলে হচ্ছে আপনার নাউন হবে। এই যে এখানে শন, ডিসপারশন, SION, কি বলছিলাম, SION, TION, শন, হুড, হ্যাঁ হুড, ডম সবগুলোই, যেমন হচ্ছে এই শুধু সেলডম বাদে, সেলডম হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ টাইম, সেলডম, এটা মনে রাখবেন পরীক্ষায় কিন্তু সেলডম আসে, সেলডম হচ্ছে অ্যাডভার্ব। এবার দেখেন দ্য ওয়ার্ড ইনটলারেবল ইজ, এবল কি বলছিলাম, এবল থাকলে কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। এবল থাকলে কি মনে আছে, IVE, আইভ, TIVE, টিভ, SIVE, সিভ, ABLE, এবল, BLE, এগুলো থাকলে কি হয় নাউন। তো বলছি শন, হুডডম, এগুলো থাকলে তাহলে নাউন হবে না, বাদ। এরপর হচ্ছে প্রোনাউন, ইন্টারনাল প্রোনাউন হবে না, বাদ। অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব বলেন, মাস্ট অ্যাকশন অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বলছেন 3 নাম্বার। এবার বাকিরা এবল থাকলে অ্যাডজেক্টিভ, মানজিয়া মাহি, হাসান আল তারেক অ্যাডজেক্টিভ। হ্যাঁ অনেকে আনসার করতেছেন, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, আপনি এই ট্রিক্সগুলো পরীক্ষায় অ্যাপ্লাই করবেন, 100 আনসার করতে পারবেন। এই যে লাস্ট টেক্সটাইল এক্সামেও আমার লাস্ট দুইটা ক্লাস থেকেই 4টা কোশ্চেন আসছে। তো আজকের সিনোনিম অ্যান্টোনিম এইগুলো যদি কাভার হয় তাহলে আশা করি 7টা থেকে 8টা আসবে। আর আপনারা পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম তো সব অর্থ জানবেন তা সম্ভব না, আপনি যদি জানেন তাহলে তো ভালো, আর যদি না জানেন ইন কেস, তখন হচ্ছে আপনি ওই এলিমিনেশন প্রসেসে কাজটা করবেন। তাহলে 3-এর অনেকে বলছেন 3 হচ্ছে সি, এবল থাকলে অ্যাডজেক্টিভ, যারা আগের ক্লাস করছেন তারা জানেন। এরপর দেখেন দ্য বয় স্যাং দ্য সং সুইটলি ইন হিজ রুম, হ্যাঁ এই যে LY আছে অ্যাডভার্ব, LY থাকলে বলছিলাম অ্যাডভার্ব হবে। আবার আরেকটা ভাবে আপনি চিন্তা করতে পারেন যে দ্য বয় স্যাং দ্য সং সুইটলি, তাহলে এই সুইটলি ওয়ার্ডটা কাকে মডিফাই করলো, এই স্যাংটাকে কিভাবে গাইলো, মিষ্টি করে গাইলো নাকি ক্র্যাঙ্কিয়ার ভয়েসে গাইলো বা হচ্ছে কর্কশ গলায় গাইলো, এটা হচ্ছে কিভাবে গাইলো, এই গাওয়া ওয়ার্ডটাকে মডিফাই করতেছে হচ্ছে এই সুইটলি ওয়ার্ডটা। তাহলে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে বা ভার্বকে মডিফাই করবে,
বা ভালোভাবে বুঝতে সহায়তা করবে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে যে সুইটলি সে কিভাবে গাইলো, এই গাওয়া ওয়ার্ডটাকে আরো সুন্দরভাবে বুঝতে সহায়তা করতেছে, তার মানে এই সুইটলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এরপর দেখেন এভরিবডি ওয়ান্টস টু গো হবে গো টু সিনেমা বাট নোবডি ড্যাশ উইলিং টু পে ফর দ্য টিকিটস। প্রত্যেকেই সিনেমা দেখতে যেতে চায় কিন্তু কেউ মানে পেমেন্ট করতে চায় না। তাহলে এটা কি অ্যান্সার হবে? আমি কি বলছি, এভরিবডি থাকলে সিঙ্গুলার, তাহলে ওয়ান্ট, এই ওয়ান্টের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ওয়ান্টস, হ্যাঁ, এস থাকবে, এস বাই এস থাকবে সিঙ্গুলারে। তাহলে এইখানে যেহেতু সিঙ্গুলার, পরের যেই এই যে নোবডি থাকলেও সিঙ্গুলার, হ্যাঁ, এই পরের যে এখানে যেহেতু সিঙ্গুলার, এই ড্যাশে যেটা হবে এটা হচ্ছে সিঙ্গুলার। যেমন হচ্ছে যে সিমস, হ্যাঁ, এভরিবডি ওয়ান্টস টু গো সিনেমা বাট নোবডি সিমস উইলিং টু পে ফর দ্য টিকিটস। তাহলে এটা হবে সিমস, আগে যেহেতু ওয়ান্টস আছে তাহলে পরে সিমস হবে। এই যে এটা হচ্ছে একটা ট্রিক্স, সেটা হচ্ছে আপনার সাবজেক্ট এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট, এইটার রুলস থেকে। এরপর দেখেন 6 নাম্বারটা আমরা কীভাবে আনসার করি। দেখেন 6 নাম্বারটা আনসার করব কিভাবে, এই দেখেন এটা আমি কিভাবে আনসার করি। আমি দেখেন যে সামওয়ানের পরে কি হয়, সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা আমি ক্লাসটা করি নাই বা আমি জানি না, আমার পরীক্ষার হলে গিয়ে মনে নাই যে কি হবে আনসার, ঠিক আছে। তাহলে দেখেন এই যে আর, এটা কি, আর হচ্ছে প্লুরাল, ওয়ার এটাও কি প্লুরাল, আর ইজ এটা কি সিঙ্গুলার। তাহলে দেখেন প্লুরাল দুইটা তো আনসার হবে না, প্লুরালের অপোজিট কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার আনসার সামওয়ান ইজ। আমার এটা জানার দরকার নেই যে সামওয়ানের পর কি হয়, এই রুলসটা আমার জানার দরকার নাই, জানা থাকলে ভালো। আপনি যদি ভুলে যান কখন, ইন কেস প্রিভিয়াস ক্লাসগুলো থেকে আপনার ধরেন যে কমন পড়ে নাই বা আপনার মনে নাই রুলসগুলো, তখন আপনি কি করবেন, এই যে দুইটা হচ্ছে এলিমিনেট, এই দুইটা তো আনসার হবে না, তার মানে আনসার অপোজিটটা। এবার হচ্ছে এ বাস্কেট অফ অ্যাপেলস, ঠিক আছে, এটা দেখেন কিভাবে, এ দেখেন ওয়ার এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল, আর হচ্ছে প্লুরাল, এগুলো হচ্ছে প্লুরাল, শুধু এই একটাই হচ্ছে সিঙ্গুলার। তাহলে এই যে আনসার। এটা থেকে আপনারা যদি রাইট ফর্মস অফ ভার্বস এবং হচ্ছে এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট এইগুলো আসে, এটা আনসার করতে পারবে। এরপর 3 নাম্বারটা আমি কোশ্চেন দেখবো না, কোশ্চেন না দেখে আনসার করবো। 3 নাম্বারটা আপনি ঠেকে দেন, 3 নাম্বার আমি কোশ্চেন কি জানি না, আনসার কি হবে বলেন, 3 কমেন্ট করেন, 3-এর আনসার কি হবে কোশ্চেন ছাড়া। কোশ্চেন ছাড়া আনসার করেন, 3-এর আনসার কি হবে, 3, ও না সরি 8-8-8-8-এর আনসার কি হবে কোশ্চেন ছাড়া বলেন। হাসান আল তারেক পলাশ এ, হিদুর ইসলাম আর, রিপা দেব বি আর, শাহপরান ইজ, মেহবুব সিয়াম আর। জি কমেন্ট করেন যে এই 8-এর আনসারটা কি হবে, কমেন্ট করেন। কোশ্চেন না দেখে, আমরা কোশ্চেন দেখবো না, কোশ্চেনে কি আছে না দেখে আনসার করব, শুধুমাত্র এলিমিনেশন প্রসেসের মাধ্যমে। মেহেদি হাসান 8 আর, অনিমা সরকার শশী 8 আর, হ্যাঁ অনেকেই আনসার করতে পারছেন। এই দেখেন হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ইজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে এগুলো আনসার হবে না, আনসার যেটা প্লুরাল এটাই। আমি কোশ্চেন না দেখে আনসার করে দিলাম প্লুরাল, 8-এর বি। এই দেখেন এখন আমি রুলস অনুসারে দেখাই, এই যে দ্য ফ্যাসিলিটিস এটা কি প্লুরাল, ফ্যাসিলিটিস প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল, তাহলে হচ্ছে আর। তাহলে আমি এইভাবে আনসার করতে পারবো। পরীক্ষার হলে ঘাবড়ানোর কিছু নাই, কনফিডেন্স নিয়ে যাবেন। ইংলিশ ভুল হবে কেন, ইংলিশ আপনি রুলস জানা থাকলে তো অবশ্যই পারবেন, রুলস না জানা থাকলেও 8টা পারবেন। এই এলিমিনেশন প্রসেসের মাধ্যমে মাথা খাটাবেন পরীক্ষার হলে, মাথা ফ্রেশ থাকলে ইজিলি আনসার করতে পারবেন, আনসার ভুল হবে না। এরপর দেখেন এই যে এইখানে একটা কনফিউজিং, হ্যাঁ, এই যে নান, এখানে দেখেন আমি কিভাবে এলিমিনেট করব। এই যে এখানে আর আছে একটা, ওয়ার আছে একটা, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, এটা আবার সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে দুইটা সিঙ্গুলার দুইটা প্লুরাল। এখানে তো আমার এলিমিনেশন সিস্টেম আমি কাজ করতে পারতেছি, এখন আমি কিভাবে করব, ঠিক আছে। এই দুইটা হবে না, এখানে এটা হবে নাকি এটা হবে,
ঠিক আছে, আমি কীভাবে আনসার করব? বা এই দুইটা হবে না, এটা হবে না কি এটা হবে, কীভাবে করবো? এই দেখেন এখানে ক্লু আছে, পরীক্ষায় ক্লু থাকবে আপনাদের জন্য। এই দেখেন এই যে দে আছে, দে, হ্যাঁ, নো ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। তাহলে দে যেহেতু আছে তার মানে সিঙ্গুলার হবে না, এই যে ইজ হবে না, ওয়াজ হবে না, তাহলে হবে আর অথবা ওয়ার। এখনও কিন্তু আমার কনফিউশন ক্লিয়ার হয়নি যে আমি কীভাবে আনসার করব, আর হবে নাকি ওয়ার হবে। আচ্ছা, আপনারা এটা দেখে বলেন তো যে আর হবে নাকি ওয়ার হবে, কমেন্টে জানান। 9 নাম্বারটার আনসার কি হবে, আর নাকি ওয়ার? প্লুরাল হবে এটা শিওর, আর অথবা ওয়ার যে কোনো একটা হবে, কিন্তু কি হবে? মোহাম্মদ আশরাফুজ্জামান আর, যে কমেন্টে জানান কি হবে। নাফিজানো জান্নাত এ, মেহরাব সিয়াম আর, হ্যাঁ অনেকেই কমেন্ট করছেন আর। এটা আমরা কিভাবে করবো? এই যে টেন্স, ক্যান, ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্স। যদি এখানে কুড থাকতো তাহলে আমি ওয়ার দিতাম, যেহেতু কুড নাই এই জন্য ওয়ারও দিতে পারবো না, তার মানে হচ্ছে আর। নয়ের হচ্ছে এ। এরপর আরেকটা খেয়াল রাখেন, এই যে স্লো অ্যান্ড স্টেডি, এটা হচ্ছে একটা প্রবাদ। প্রবাদ বা প্রবাদ, প্রবাদের ক্ষেত্রে সবসময় হচ্ছে প্রেজেন্ট টেন্স। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। হ্যাঁ, এই যে প্রেজেন্ট টেন্স, এখানে হচ্ছে উইন্স হবে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখন হচ্ছে 11 নাম্বারটা কি অ্যান্সার হবে এটা আপনারা বলেন, এলিমিনেশন প্রসেসের মাধ্যমে বলেন 11 নাম্বারটা কি হবে। 11 কমেন্টে জানান, 11 নাম্বারটা কমেন্টে জানান। G11 একজন বলছেন সি, 10 মাইলস আর এ লং ডিস্টেন্স, 10 মাইলস আর মোর লং ডিস্টেন্স, 10 মাইলস মেক এ লং ডিস্টেন্স, 10 মাইলস ইজ এ গুড ডিস্টেন্স। হ্যাঁ, এখানে দেখেন যে আর আছে, এখানেও আর আছে, তাহলে এই দুইটা হবে না, এটাও হবে না। এই দেখেন মেক, মেক কি সিঙ্গুলার নাকি প্লুরাল? মেক হচ্ছে প্লুরাল, আর মেক্স, মেক্স হচ্ছে সিঙ্গুলার। এস বাই এস থাকলে সিঙ্গুলার, আমি আগে বলছি। তাহলে এই তিনটা হবে না, হবে কোনটা? এই সিঙ্গুলারটা। আপনাকে আমি বলছিলাম যে নির্দিষ্ট দূরত্ব যদি বোঝায় তাহলে সিঙ্গুলার হয়। তো আপনি পরীক্ষার হলে গিয়ে ভুলে যাইতেই পারেন, ওই রুলসটা মনে নাও থাকতে পারে, তখন আপনি এভাবে আনসার করবেন। তাহলে আনসার হচ্ছে ডি, 11 আনসার হচ্ছে ডি। এবার আরেকটা রুলস আমি বলছিলাম ওই দিন, এর সাথে আপনার রুলসটা বলা হয় নাই। যেমন দেখেন যে মাস্ট, মোডাল অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। বলছিলাম যে মোডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কিন্তু যদি এরকম হয় যে মোডাল অক্সিলিয়ারি ভার্বের সাথে আপনার হচ্ছে বি থাকবে, বি আছে অথবা হ্যাভ আছে অথবা হ্যাভ বিন আছে, তখন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে হচ্ছে ভার্ব 3 ফর্ম হবে। ভার্ব 3। যেমন মাস্ট থাকলে হচ্ছে মাস্ট গো, মাস্ট ডু, হ্যাঁ এরকম হবে। কিন্তু মাস্ট বি থাকলে মাস্ট বি গন, মাস্ট বি ডান, হ্যাঁ মাস্ট হ্যাভ গন, মাস্ট হ্যাভ হার্ড, হ্যাঁ মাস্ট হ্যাভ বিন ডান, এরকম হবে। তাহলে এখানে হচ্ছে মাস্ট বি যেহেতু আছে তার মানে ডান হবে। তাহলে যে মাস্ট বি থাকলে, মাস্ট হ্যাভ থাকলে বা মাস্ট হ্যাভ বিন থাকলে তখন হচ্ছে ভার্ব 3 হবে। এটা ওই দিন বলি নাই আমি পার্টস অফ স্পিচের ক্লাসে, সরি রাইট ফর্মস অফ ভার্বসের ক্লাসে, আজকে বললাম। এরপর দেখেন হোয়েন আই স হার ড্যাশ ইন এ হারি আই আস্কড হার হোয়ার শি ওয়াজ গোয়িং। ওই দিন বলছিলাম যে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে পরেরটার সাথে আইএনজি হবে। যেমন আই স, সি হচ্ছে একটা ভার্ব আর লিভ হচ্ছে একটা ভার্ব, এখানে হচ্ছে লিভ। তাহলে লেফট হবে না, টু লিভ হবে না, শুধু লিভ হবে না, এই যে লিভিং হবে, অপরটার সাথে আইএনজি এটা হবে। এরপর আরেকটা দেখেন 14 নাম্বার, উজ ইউ মাইন্ড। আমরা ওই দিন কয়েকটা ওয়ার্ড শিখছিলাম যেগুলোর সাথে আইএনজি হয়, যেমন উইথ এ ভিউ টু, গেট ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, গেট অ্যাকাস্টম টু, হ্যাঁ মাইন্ড, এগুলো থাকলে আপনার আইএনজি হয়। তাহলে মাইন্ড দেখে
আপনি যে আইএনজি করে দিবেন। এটা এই রুলসটা মুখস্থ রাখতে হবে, এটা আপনি এলিমিনেশনের মাধ্যমে করতে পারবেন না। এলিমিনেশনের মাধ্যমে সিঙ্গুলার প্লুরালের যেই ছকটা ওইটা আপনি এলিমিনেশন প্রসেসের মাধ্যমে, বা আপনাদের কারেকশন আসতে পারে, সেন্টেন্স কারেকশন, এটা আপনি ওইখান থেকে আনসার করতে পারবেন যে সেন্টেন্সটা কারেক্ট কিনা। 3টা থাকবে ভুল, 1টা থাকবে সঠিক, এভাবে আনসার করবেন। আর আপনাদের কন্ডিশনাল পড়ানোর কথা ছিল, একটু শর্টে বলে দেই। যদি ইফের সাথে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ফিউচার হবে, যেমন উইল, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। যেমন ইফ হি কামস আই উইল গো। এবার ইফের সাথে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে হবে উড, হ্যাঁ উড হবে। যেমন ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পুয়ার। তাহলে ওয়ার থাকলে বা ওয়ার হয়, বা কখনো কখনো আপনার ভার্বের পাস্ট ফর্ম থাকতে পারে, তখন হচ্ছে উড হবে। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। এখানে যদি হ্যাড থাকে, হ্যাড সিন, হ্যাঁ হ্যাড থাকলে হবে উড হ্যাভ। সেকেন্ড কন্ডিশনাল হবে উড, আর থার্ড কন্ডিশনাল হবে হচ্ছে উড হ্যাভ। ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। তাহলে এই হচ্ছে আপনাদের ক্লাস এন্ড। আপনারা এই 3টা ক্লাস, আজকেরটা সহ বাকি 2টা, এই 3টা ক্লাস অবশ্যই অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবেন। আশা করি আপনাদের পরীক্ষায় কমন পড়বে। তো আজকে এই পর্যন্তই ক্লাস। ভালো থাকবেন সবাই, আর ক্লাসটা ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন ভালো লাগলে। প্রিভিয়াস 2টা ক্লাস সহ সবগুলো ক্লাস দেখে যাবেন পরীক্ষায়, ইনশাল্লাহ কমন পড়বে। আপনি 7 থেকে 8টা ইজিলি কারেক্ট করতে পারবেন। 70 to 80% মার্কস আপনি এই ক্লাসগুলোর কনসেপ্ট যদি ক্লিয়ার রাখতে পারেন তাহলে আনসার করতে পারবেন। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের সবার জন্য দোয়া রইল। পরীক্ষায় যদি আপনাদের কোশ্চেন কমন নাও পড়ে, তারপরেও দেখবেন যে আপনি আনসার করতে পারবেন যদি মাথা ঠান্ডা থাকে। আর মাথা যদি ঠান্ডা না থাকে তাহলে পারা কোশ্চেনে ভুল করে ফেলবেন। তো থ্যাংক ইউ আপনাদেরকে। এই পর্যন্ত আপনাদের ইংলিশ ক্লাস, এই 3টা ক্লাস। ও আপনাদের ওই যে প্রিপোজিশন ছিল, প্রিপোজিশন আপনাদের ওই ডাই দিয়ে কয়েকটা প্রিপোজিশন আছে, ওইগুলো একটু পড়ে নেবেন কাইন্ডলি। হ্যাঁ, আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে ভাইয়ার পক্ষ থেকে। সবাই ভালো করেন পরীক্ষায়, আর ঠান্ডা মাথায় পরীক্ষা দেন, আর ট্রিক্সগুলো পরীক্ষায় কাজে লাগাবেন। আশা করি পরীক্ষায় সবাই ভালো করবেন। থ্যাংক ইউ সবাইকে। জি, আল্লাহ হাফেজ।